এক ব্যক্তির কথা শোনাই তাহলে বুঝবেন। সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে, ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে, অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। ঠিক আছে, এটা তো হাদিস আপনারা জানেন, ওলামায়ে কেরাম যারা আছে। এখন সন্তানরা তাই করেছিল। আল্লাহ পাক তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিলা? সে বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি। ওয়া আনতা আ'লামু মিন্নি, আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। তো আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফরি, কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবে না। তাই সন্তানদেরকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস। আল্লাহ পাক বলছেন কেন করেছো? সে বলছে তোমার ভয়ে, আল্লাহ তোমার ভয় করেছে। আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয়েই করে থাকো, আর হ্যাঁ তুমি আমার ভয়েই করেছিলে, আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, যাও। সেই ব্যক্তি বলেছিল আমার চেয়ে বড় পাপ কেউ করে নাই, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে। তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না, এটা কিন্তু কুফরি আকীদা। তারপরে আল্লাহ পাক তাকে কিন্তু মাফ করলেন। কেন? সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি, আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি কিনা। এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গুনাহটা মাফ করে দেন। আমার কথা বলে বুঝতে পারছেন না? মানে ভিতর যদি পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয় এবং আকীদা ঠিক থাকে, তাজকিয়া ঠিক থাকে, আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাবো ইনশাআল্লাহ। খুশি হন নাই?